হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বেজে গেছে সকাল 8টা, অনেকটাই লেট হয়ে গেল জানো। চেষ্টা করি 5টার সময় উঠবো, 5টা তো না, 5টা তো রাত থাকে, 5:30 6টায়, কিন্তু হয় না। রাত্রেবেলা অনেক রাত করে শোয়া যায় তো ওই জন্য। তো এখন উঠে গেলাম, তারপরে এই যে ঘরবাড়ি রাত্রেবেলা যেগুলো জামা কাপড় ছিল সব অগোছালো, ওগুলো সকালবেলা গুছিয়ে নিব, শোকেস ফোকেস সব কিছু। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো এখন এই যে সব জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি, যেগুলো ধোয়া না দেওয়া সব ভাঁজ করে রেখে দিচ্ছি, যেগুলো ধোবো ওগুলো বাইরে রেখে দিব। আর এখানে এই যে শোকেসটাকেও গুছিয়ে নিচ্ছি, রাত্রেবেলায় লাইভ করি, ভিডিও করি, সব জিনিসপত্র রাত্রেবেলা অমনি রেখে দিই, অনেক রাত হয়ে যায়। তো তাড়াতাড়ি করে শুয়ে যায়, ওগুলো সকালবেলা ঠিকঠাক করি, ঠিকঠাক করে তারপরে ঘরটাকে ঝাড় দেবো। আগে এগুলো ঘরটাকে ঠিক করব তারপরে। তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওগুলো গোছানো, তো এখন ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়ার মতো সে তেমন কিছুই নেই, এইটুকু শুধু জায়গা। আর ওইদিকে যেখানে আমরা বসে খাই ওইটুকুই। আর সোফাটা তো ছিল, তোমরা জানো সোফাটাকে ভেঙে ফেলেছি, এই দূরের বাসা ছিল আর তেলা পোকার, ওই জন্য ভেঙে বাইরে ফেলে দিয়েছি আমার বর। তো এই যে এখন ঝাড় দিয়ে দিচ্ছি, ঝাড়টার দিয়ে তারপরে চান টান করবো, পুজো করব, তারপরে রান্না করব। দেখি আমার বর এখনো ঘুমাচ্ছে, তো দেখি কি করি। তো হ্যাঁ, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, পূজা পাঠ সব কিছু করে নিয়েছি। আর এখন না একটু ডালিয়া রান্না করলাম, এই যে সব কিছু সবজি দিলে, গাজর, ফুলকপি, আলু, তো এইগুলো মটরশুঁটি এগুলো দিয়ে ডালিয়া করলাম। বর বললো আর করলাম ডিমের অমলেট আর পাঁপড়। আবার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কি বলবো, এত পরিমাণে ঠান্ডা লেগেছে, নাক পুরো চেপে গেছে। তোমরা বুঝতে পারছো হয়তো, খুবই অসুবিধা হচ্ছে। আমাদের ঘরে এত আওয়াজ হয়, ভাবি যে এমনি আমি সাউন্ডটা কমাবো না, এমনি কথা বলে বলে ভিডিও করব, কিন্তু উপায় নেই, কমাতেই হবে। প্রচুর পরিমাণে আওয়াজ হয়। আর একই একই হল রুমের মধ্যে দুইজন রান্না করি, ওইদিকে আমার শাশুড়ি রান্না করে, এদিকে আমি রান্না করি। তো এই জন্য খুবই আওয়াজ হয়। তো এখন আমরা খাচ্ছিলাম, তো তখন আমার শাশুড়ি ওদিকে রান্না করছিল, তো রান্না করলে তো আওয়াজ হবেই, ওই জন্য সাউন্ডটা আবার কমিয়ে দিলাম। ভাবছিলাম যে থাকবে, পাখি, তারপরে গাড়ি ঘোড়ার আওয়াজ খুবই খুবই একবারে মানে খুবই আওয়াজ হয়, ওই জন্য ভয়েস দিতে হয়। আমি কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগে গেছে, আমার পুরো নাক চেপে যাচ্ছে। উফ। তো সকালবেলা ডালিয়া খেলাম, দেখলেই তো ডালিয়া খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেল, 10টা 11টা বেজে গেছিলো। তারপরে বর নিয়ে আসলো বাজার করে, বাজার বলতে মাংস নিয়ে এসেছে, খাসির মাংস, মাটন। তো আর হবে বাইম মাছ। তো বাইম মাছ আমি খাই না, আবার বরকে রান্না করে দিব। তো কালকে আবার যা দিয়েছিল ওদের, হ্যাঁ, বাবা ভাসুর মাছ মারতে যায়, তো তো মাছ ধরে পেয়েছিল, ধরেছিল আর কি মাছ। তো আমাদের দিয়েছে একটা অনেক বড়, তো আমি তো খাবোই না, আবার বরকে রান্না করে দিব। তো
তো বাইম মাছ আর একটা পুঁটি মাছ ছিল, সরা পুঁটিটা কি সরপুঁটি বলে, সরি। তো সরপুঁটি আর বাইম মাছ একসাথে রান্না করব কষা কষা করে। জীবনেও না এটা হে এই দেখে ওই হাফশো কমে গেছে না। টেপটা ঠেল ওইদিকে ঠেল, টেপ কোথায় গেল? আর কমে গেল। ঝাল বেশি দিস না, ঝাল অল্প। কত দূর চলে যাবো লাগেছে? সাদিপুর। সাদিপুর ফের কোন দিক আছে? বিহারে চলে যাচ্ছিস? স্ট্যান্ড তো বহুত লোক, স্ট্যান্ড বিকা আছে কতক্ষণ আসবো ফের? তো রান্না বান্না করে আমি চলে এসলাম আমার বরের দোকানে। এমনি হাঁটতে হাঁটতে এমন বলে রিচার্জ ছিল না, ভাত খাওয়ার কথা বলতে। তো দেখলাম ঝালমুড়ি বিক্রি করছে এই দাদুটার ঝালমুড়ি খুবই সুন্দর, দারুণ লাগে টেস্ট, খুবই সুন্দর। একদিন খেয়েছি, ভালো লেগেছে, তার জন্য আমি আর একবার নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর বাড়িতে চলে আসলাম। তো চলো তোমাদেরকে রান্নাটা শেয়ার করি। এই যে এটা হলো বাইম মাছ, একটা সরপুঁটি আছে। তো দেখো কি সুন্দর কালারটা হয়েছে, দারুণ দারুণ। তো বাইম মাছ কে কি খাও জানাবেন, কিন্তু আমি কিন্তু খাই না। দেখে মনে হচ্ছে দারুণ হবে না? কালারটা ভালো হয়েছে। ले भात ला ले मांस চান করবো না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার এখন একটা পার্সেল আসলো। তো চলো পার্সেলটা কি আছে, এক হাতে তো কাটতে পারবো না, তো তোমাদেরকে কেটে তারপরে তোমাদের সামনে আসছি আর কি, পার্সেলটাকে বার করছি। তো এই যে একটা ব্লাউজ আসলো সাদা কালারের। তো সাদা কালারের ব্লাউজ ছিল না, যদিও বা একটা ছিল, তো অনেকগুলো কালার মিশে ছিল সাদার সাথে। তো এই যে এই ব্লাউজটা নিলাম আমি মিশো থেকে অনলাইন করে অর্ডার দিয়েছি আর কি, খুব সুন্দর হয়েছে, পিছনের ডিজাইনটা খুব সুন্দর আছে। তো আমি তো সিম্পলের মধ্যেই পরতে ভালোবাসি, তোমরা জানো। ভিতরে হাতা আছে কিন্তু হাতার একটা পার্ট দেয়নি, তো এই হাতাটা ভেরানোও যাবে না, দেখো বেকার। আমাকে এখন এরকম করেই পড়তে হবে, কিছু করার নেই, এখন অনলাইনের জিনিস। আর আমি ঘুরাই টুরাই দিইনি, হ্যাঁ থাক, এখন তো এরকম হাতা পরাই যায়, অনেকেই পরে, আমিও পরেছি অনেকবার। তো গাইস খাওয়া দাওয়া করে তোমাদের তো দেখালামই, পার্সেল আসলো। তারপরে এখন বেজে গেছে 3টা। তো আমাদের ব্লকেই ডাকলো, এখন চলে যাব আমি ব্লকে। এই যে জুতো পরে নিচ্ছি, তো চলো যেতে হবে, কাজ আছে বলে। আর জুতোগুলোতে অনেক ধুলা পড়ে গেছে, তাই একটু মুছে নিচ্ছি। বরের বুটে ছিল মোজা, ওই মোজা দিয়ে মুছে নিচ্ছি, পরে ধুয়ে দিব। অবশ্য ওগুলা পরেছিল মোজাগুলো, তো ওগুলা দিয়ে ধুয়ে দিলাম। আপাতত আমার কাছে এখন সময় নেই, অনেকটা লেট হয়ে গেছে, বললো একটুখানি কাজ আছে, তার জন্য গেলাম। তো এখন দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রৌদ্র, এখন 2:30টার মতো বাজে, 3টা বললাম, সরি ভুল হয়েছে, 2:30টার মতো বাজেছিল। তো এখন যাচ্ছি, কি করব, যেতে বললো কাজ আছে। তো চারিদিকে দেখো কি সুন্দর প্রকৃতি, আমাদের রাস্তাটা খুব সুন্দর, কিন্তু দেখো ওইদিকে গাছ বাগান আর কি ওইদিকে লাগাইছে। আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম না, তখন ছিল না, বিয়ের 2 বছর পর লাগাইছে। তো দেখো 2 বছরে কত বড় বড় গাছ হয়ে গেছে। আর আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, এখনকার খরার দিনগুলো না খুবই মানে মুশকিল। এখন কিন্তু খাইছো দোকানত বরফিলা সন্দেশলা খুব মজা না, সন্দেশলা কিন্তু খুব মজা পুরো দোকানের। হ্যাঁ হ্যাঁ মই ভেলা দিনে খাইছো, ঈদে আর খাজি নাকি বাগে। তো ব্লকের ভিতরে ঢুকে গেছিলাম, তারপরে 1-2 পৃষ্ঠার জেরক্স করতে আসলাম, জেরক্স করে এখন নিয়ে যাচ্ছি, জেরক্সের দরকার ছিল। তো এখন ঘরের মধ্যে যাব, জেরক্সটা দিব, তারপরে চলে যাব বাড়ি। আমাদের কাজ প্রায় কমপ্লিটের দিকেই, তো বাড়ি যাব।
একটুখানি কাজ আছে আর। কইরে 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 ওই ডুপুস ডুপুস হ্যাঁ হ্যাঁ তুই গিয়ে জল টল সব ফেলে দে রে, ফেলে দে, ওখানে লাথি দে খালি। ঠিক কর ঠিক কর ঠিক কর থালটা। তো চলো গাইস, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার বর এখানে সার্ফ নিয়ে এসেছে, আর সার্ফের সাথে দেখো একটা বালতি ফ্রি। আর এই সার্ফটা হচ্ছে 2 কেজি আছে। দেখো খুব সুন্দর হয়েছে বালতিটা। তো আমাদের জিনিসগুলো রাখা যাবে আর কি, মানে প্যাকেটের জিনিসগুলো থাকে যেগুলো রাখা যাবে। তো চলো গাইস, টাটা বাই।